একদা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের সাথে মিশরের তেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল। বাদশাহ সাদন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশ পেয়ে উজির তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এইদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপানা, যেইভাবে হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে এক সুযোগ দিন। তখন বাদশা বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরে আঘাতে হত্যা করা হবে। এইদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশার লোক হয়তো এখনই এখানে চলে আসবে, তাই আমি এই রাতের অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মাতার কলিজার টুকরো হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দেন। আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। অতএব হাজেরা অত্যাচারী বাদশাহ সাদকের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলে যেতে লাগলেন। কষ্টে বুক ফেটে যাচ্ছিল। এইদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে এসো। আমরা বাদশার হুকুমে এখানে এসেছি, তোমাকে এখনই বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিয়ে সব সত্যটা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তখন শুনতে পেল যে হাজেরা আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণই এইভাবে রেখে দাও। বাদশার আদেশে হাজেরার মাকে কারাবন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেইখানেই মৃত্যুবরণ করলেন। এইদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এইভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকেও কোনো সাড়া পেল না। হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এখানে কি করছো? একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাপন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই
কামক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন। এইভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরা ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরা ভিতরে ভয়ে চলে আসলো। এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয়ী হইও না। তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য ও সৌন্দর্য দান করেছো, আমাকে কলঙ্কিত করো না আল্লাহ। হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো, তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল। ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজেরার মাছ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ যে এই নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি পারবে না? তাহলে তোমাদের পুরুষত্ব কোথায়? ওই মেয়েটাকে যদি আমরা ধরে নিয়ে না যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যেই নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায়, যেই নারী প্রচন্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ নারী নয়। এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞান হারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ রয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান একটা পালকির ব্যবস্থা করল। এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজেরাকে বেহুশ অবস্থায় নিয়ে বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেল। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালঙ্ক, মণিমুক্তার, ঝাড়বাতি সব কিছুই আছে। সেখানে প্রহরী হলো সবাই নারী, কারো প্রবেশ করার সাহস নেই। কোনো পুরুষ সেখানে যেতে পারে না, কারণ বাদশা সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসা পূরণ করে। কিছুক্ষণ পর হঠাৎ করেই হাজেরা জ্ঞান ফিরে এলো। তখন তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন নারী প্রহরী গিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, এখান থেকে তুমি এখানে থাকবে। তখন হাজেরা বলল, এ তো বাদশা সাধনের বালাখানা। জি হ্যাঁ, এটাই বাদশা সাধনের বালাখানা। বাদশা সাধনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। এখান থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো। দয়া করে এই বাদশার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো। মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের তো আর কিছুই করার নেই। হাজেরা তখন কান্না জড়িত কণ্ঠে বলল, আর কিছু যদি না পারো, তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে একজন দাসী হাজেরার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু কিছু খেলো না। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছে? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, দয়াময় প্রভু, এই হতভাগীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদের নদীতে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে। এমন সময় এক অদৃশ্য গাইবী আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে
বিভিন্ন বিপদে ফেলি, দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক। এর মধ্যে একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। তখন বাদশাহ সাদন এসে বলল, সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে। আমি তোমাদের যাবতীয় এই ধন ভাণ্ডার, সোনা গহনা, হিরেমণি মুক্তা সব তোমার হাতে তুলে দিব। এই বালাখানার সমস্ত দাস দাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসাটা মেটাও। এটা শুনে হাজেরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাদন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব। এবার হাজেরা বুদ্ধি করে বলল, এত অধৈর্য হলে চলে? তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্যবান মনে করব। সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। বাচ্চা সাদন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। এই কথা শুনে বাদশাহ সাদন রাজ দরবারে চলে গেলেন। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি সুন্দরী, তোমার মতামত কি? এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। তখন হাজেরা বলল, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ সাদন বলল, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, ভুলে যেও না, সাবধান, ভুলে যেও না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি, যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে সাদন চলে গেল। হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব কিছু তোমার হাতে সম্পৃক্ত করলাম, তুমি আমাকে রক্ষা করো। বাদশাহ মদ পান করে হাজেরার নিকটে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাদনের 2 চোখ বিষম যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তার 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেল। ফলে হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ সাদন হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সাথে আমি যেই অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ সাদন এইভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ সাদন আর কখনোই হাজেরার দিকে অসৎ খেয়াল করেননি। কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুমকি দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদে হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারাকে একটা সিন্দুকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। রাস্তায় বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার সিন্দুকটি খোলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাণ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব। কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা তর্ক করার পরে নিজেরাই সিন্দুকটি খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ,
তুমি আমার স্ত্রী সাহারার মান ইজ্জত রক্ষা করো, আর বাচ্চা সাধনের তুমি হেদায়েত দান করো। অতঃপর সৈন্যরা তাকে নিয়ে রাজদরবারে হাজির করলো। বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এই পরমা সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো। তাই বোন বললেন, যাই হোক। এই কথা শুনে বাদশাহ বললেন, তোমার বোনকে আমার নিকট রেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞাসা করো। বাদশাহ সাধন তখন সৈন্যকে আদেশ করল, এই পুরুষটাকে কারাগারে বন্দী করে রাখো, আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও। অতঃপর নির্দেশ মতো তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি সাহারায়ের নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সাহারা কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন। তখন বাদশাহ সাধন বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। এরপর বিবি সাহারা বললেন, কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশাহ সাধন অট্ট হাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে বিবি সাহারায়ের দিকে এগিয়ে চলল, কিন্তু তারপর সে তার পা দুটোকে নাড়তে পারছে না, মাটির সাথে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার করে বলল, তুমি আমাকে জাদু করেছ। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিত্রার্থ করতে চাইল, কিন্তু উপুর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল। এবার বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক বা কাল, যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে। তখন বিবি সাহারা বললেন, আমি জাদু করি নাই, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী করে তার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাধনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সাহারাকে মুক্ত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহ সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অপব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটা জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না, আমি কিভাবে মুক্ত পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাধন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, ফলে তার অন্তত দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চলন শক্তিও ফিরে পেল। তখন বাদশাহ সাধন বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার এই সমস্ত ধন ভাণ্ডার বাদশাহী সব কিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো। তখন বাদশাহ বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েশে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হুজুর, আমি রূপের নেশায় পাগল হয়ে হাজেরা নামের এক মিশরের সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দী করেছিলাম। আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি আমার জীবনে অনেক নারী দেখেছি, মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো আপনার স্ত্রী বিবি সাহারা এবং মিশরের সুন্দরী রমণী বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন, কিন্তু তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আমি কি করব, আর এই পবিত্র নারীকে কার হাতে সম্পৃক্ত করব? এখন আপনার মত,
এক মহান আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না, তাই তিনি জবাব দিচ্ছিলেন না। হঠাৎ করে বিবি সাহারা বলে উঠলেন, এখন থেকে হাজেরার দায়িত্ব আমি নিলাম, তুমি আমাকে মুক্ত করে দাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাহারা ও হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম ইসলামিক ইতিহাস ও ইসলামিক কাহিনী শুনতে অবশ্যই সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটিতে অল বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ইসলামিক ইতিহাস ও গল্পগুলি আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।